স্যার আজকে আমাকে গত 3 মাসের বকেয়া বেতন দেওয়ার কথা, স্যার এখন ব্যাংককে যায় বসে আছে। আসবে কবে স্যার? কবে আসবে নিশ্চয়তা দিয়ে বলে নেই। গতকাল রাতে স্যার আমাকে ফোন দিয়েছিল, বললো অফিস বন্ধ রাখতে, আর তোমাদের যার যার ব্যবস্থা তোমার নিজেরাই করে নিতে বলছে। হোয়াট? ফাইজলামি নাকি? নিজ স্যার কি বলতেছেন? নিজ নিজ চাকরি খুঁজে নিব, চাকরি পাওয়া কি মুখের কথা? আসলে স্যারের নামে ওয়ারেন্ট জারি হয়েছে, আর এই কোম্পানিটা ব্যাংকরাপ্ট হয়ে গেছে। তোমাদের কারোর আসলে চাকরি নেই। স্যার আজকে 3 মাসের বেতন দেওয়ার কথা আমাকে, গত 3 মাসের বেতন। আমার কাছে মানুষজন টাকা পয়সা পায়, আমার বাসায় টাকা লাগবে, আর আমার এখন চাকরি খুঁজে নিতে বলতেছে। চাকরি পাওয়া কি এত সহজ? না খেয়ে আমার মতো স্যার। স্যার আসলে ফেরার জন্য যায় নাই, স্যার আমাদের সবাইকে বিপদে ফেলে এসে চলে গেছে। স্যার আপনি এক কাজ করেন, আপনি চেয়ারম্যান স্যারকে এখন একটা ফোন দেন, ফোন দিয়ে বলেন অন্তত গত 3 মাসের বেতনটা যেন সবাই ক্লিয়ার করে। সবারটা জানি না স্যার, আমার অবস্থা খুব খারাপ, আমি খুব বিপদে আছি স্যার। আমার বাসায় বাজেটটা আমি করতে পারতেছি না স্যার। মানুষ টাকা পায় স্যার, সবাই কমিটমেন্ট দিয়ে রাখছে যে আজকে 3 মাসের বেতনটা পেলে টাকা পয়সা বুঝাই দিব। আজকে যদি সবাই টাকা দিতে না পারি, কমিটমেন্ট রাখতে না পারি স্যার, একদম বেজ্জতি হয়ে যাবে। দেখো রাব্বি, গতকাল রাত থেকে আমি স্যারকে অনেকবার ট্রাই করছি, কোনোভাবে স্যারকে রিচ করতে পারছি না। স্যারের মোবাইল নাম্বার বন্ধ পাচ্ছি। মিথ্যা কথা বলতেছেন স্যার আপনি। আমি ভালো করে জানি স্যারের গোপন নাম্বার আপনার কাছে আছে। আপনি চাইলে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, স্যারের ডান হাত হচ্ছেন আপনি। তুমি বসো, বিশ্বাস করে স্যারের কোনো গোপন নাম্বার আমার কাছে নেই। তোমাদের কাছে যে নাম্বার আছে আমার কাছে সে একই নাম্বার। মিথ্যা কথা বলবেন না স্যার। স্যার আমি যদি আজকে বেতন না পাই, আমি কিন্তু অফিসের টিভি, ফ্রিজ, এসি মেসি সবকিছু খুলে নিয়ে যাবো স্যার। দেখো রাব্বি, এসব বলে কোনো লাভ নেই। অফিসে এখন তুমি যা কিছু দেখছো সব ব্যাংকের কাছে জব্দ। ব্যাংকের লোকজন রাস্তায় আছে, ওরা এসে সব কিছু বুঝিয়ে নিয়ে যাবে। এখন যদি আমরা এগুলো ধরি, ব্যাংক আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, তখন কি করবা? এই থানা পুলিশ হয়ে যাবে, তখন তো আরো বিপদে পড়বো আমরা। আমি জানি স্যার আপনার সাথে চেয়ারম্যান স্যারের যোগাযোগ হয়, কারণ আপনি হচ্ছেন চেয়ারম্যান স্যারের ডান হাত। স্যার আপনার বুদ্ধি ছাড়া এক কদমে দিক সেদিক যায় না। আপনি স্যারের ব্যাংকে পাঠিয়েছেন, তাই না? দেখো, বাচ্চা মানুষই করো না, তার চেয়ে ভালো নিজের ব্যবস্থা নিজে করো, একটা চাকরি খোঁজো। আপনি কি ভাবছেন গত মাসে যে মুশফিক, ফারহান আর রুবেলের চাকরিটা খায়া দিয়া আপনি আপনার নিজের লোক বসাইছেন অফিসে, সেটাকে আমরা জানি না, আমরা বুঝি নাই, প্রত্যেকটা লোক জানে। খবরদার আব্বি, আপনি আমাকে কোন মিথ্যা ব্লেম দিবেন না। কিসের মিথ্যা ব্লেম দিতেছি? কিসের মিথ্যা ব্লেম দিতেছি? আপনি একটা ক্রিমিনাল, সব দোষ আপনার, কারণ আপনি হচ্ছেন বসের ডান হাত। রাব্বি, একটু শান্ত হও। তুমি আমাকে ক্রিমিনাল বলো আর যাই বলো, আমার নিজেরই তো চাকরি নেই। প্লিজ তুমি একটু শান্ত হয়ে বসো।